যাচ্ছেন, আগামীকাল ওনার অভিষেক হবে। ওনার জন্য আমি সাফল্য কামনা করি, ওনার জন্য শুভকামনা জানাই। আসলে সত্যি কথা বলতে বিদায় বলাটা আসলে অনেক কষ্টের। আমি স্যারের বিদায় অনুষ্ঠানে নিজেই যখন বসেছিলাম আমারও মন খারাপ হচ্ছিল যে আমাকেও একসময় যেতে হবে। তো এই বিষয়টি আসলে অত্যন্ত করুণ একটি বিষয় যে দীর্ঘ 16 বছর একটা জায়গায় আমি ছিলাম। আমি আসলে আমাদের নবীনগরের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাই এবং আমার কাছে মনে হয় প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান একটা জমিদার বাড়ির মতো। এত এত শিক্ষার্থী, এত সম্পদ, এত বড় মাঠ, এত বড় আপনার অবকাঠামো। তো আমার কাছে আমি শিক্ষকদেরকে বলি যে স্যার আপনারা তো এক একজন এক একটা স্টেট নিয়ে বসে আছেন, একটা জমিদারি নিয়ে বসে আছেন। তো আমি নিজে হিংসাও করতাম যে আপনারা এত বড় একটি স্টেট নিয়ে বসে আছেন, তা আপনাদের দেখলে আমার হিংসা হয়। আসলে এরকম 16 বছর একটি প্রতিষ্ঠান চালানোর পরে হঠাৎ আগামীকাল দেখবো আমি প্রতিষ্ঠানে নাই। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা আমি যতটুকু ফিল করছি মুসা স্যার হয়তো তার চেয়ে বহু গুণ ফিল করছেন। তো আমি প্রথমেই মুসা স্যারকে অনুরোধ করব যে আপনি মন খারাপ করবেন না। আপনি সুস্থ শরীরে আপনি এরকম একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আপনি যাচ্ছেন, এটা আসলে আপনি অনেক ভাগ্যবান। কারণ আমরা অনেকে যারা চাকরি করি আমরা এই বিদায়টুকু পাই না। অনেকে আছে রাতে আধারে পালিয়ে যেতে হয়, অনেকে দেখা যাচ্ছে একটা অর্ডারে তার চাকরি নাই। তো কিন্তু আপনি আপনার এই শিক্ষা জীবন, আপনার কর্মজীবন, এই কর্মজীবন শেষে আপনি সম্মানের সাথে আপনি যে যেতে পারছেন সুস্থ শরীরে, এটা আমার কাছে মনে হচ্ছে আপনার জন্য একটি বড় প্রাপ্তি। তবে আমি আপনাকে অনুরোধ করব, আমি এইরকম একটি জায়গায় আমি কামাল স্যারের নামটা অবশ্যই উচ্চারণ করতে চাই। কামাল স্যারও এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন, কিন্তু উনি তার কর্মজীবন শেষ করার পরে উনি কিন্তু বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তো আমি আশা করব আমাদের মুসা স্যারকেও আমি অনুরোধ করব আপনি শিক্ষা কার্যক্রমের সাথেও নিজেকে সম্পৃক্ত রাখুন, প্লাস বিভিন্ন সামাজিক কার্যক্রমেও আপনি নিজেকে সম্পৃক্ত রাখলে আমরা নিজেরা নবীনগরবাসী আমরা উপকৃত হব, আমরা সমৃদ্ধ হব। তো আমরা ছোটবেলায় নাটক দেখতাম, এরকম একটি নাটক আমার এখনো মনে আছে যে এটাতে আসাদুজ্জামান নূর অভিনয় করেছিলেন। সম্ভবত নাটকের নামটা আমার মনে আসছে না। নান্দাই, হ্যাঁ, না 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 না, উনি ওখানে নান্দাইলের ইউনুস নামে অভিনয় করেছিলেন ডাকাত হিসাবে। এবং